এক বিস্মৃতির আস্তরণে ঢাকা প্রাচীন মরুর এক নিঝুম প্রান্তরের কথা এটি, যেখানে প্রতিটি বালুকণায় লুকিয়ে থাকত দূর দেশের সুগন্ধি মশলার ছোঁয়া আর কাফেলার অদৃশ্য পদধ্বনির প্রতিধ্বনি। সেই বিস্তীর্ণ বালির সমুদ্রে, যেখানে আকাশ আর মাটি একসূত্রে গাঁথা হয়ে যেত, সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এক বিশাল প্রস্তরময় দুর্গ, ধনী ব্যবসায়ী হারুনের অট্টালিকা। তার চকচকে পাথরের দেয়ালে খচিত ছিল মণিমুক্তা, যা বাইরের দুনিয়াকে তার অঢেল সম্পদের খবর দিত, কিন্তু ভেতরের কালো হৃদয়ের অন্ধকারকে কোনোভাবেই ঢেকে রাখতে পারেনি। কিন্তু ভাগ্যের এক নিষ্ঠুর খেলা চলছিল সেই অট্টালিকার পেছনের এক জরাজীর্ণ আস্তা বলে। সেখানে দাঁড়িয়েছিল এককালের কিংবদন্তি, এক খাঁটি আরবি জাতের অশ্ব, যে একসময় বাতাসকে হারিয়ে দিয়ে মরু পেরিয়ে যেত, যার পিঠে চড়ে আসত রেশমের গাথা আর সোনার মুদ্রার ভার। আজ তার চোখে নেমেছে সাদা ছানির গাঢ় আবরণ, যা চিরকালের জন্য তার দৃষ্টি ছিনিয়ে নিয়েছে। সেই গৌরবের প্রতীক আজ উপেক্ষিত, কিন্তু তার অন্তরের গভীরে লুকিয়েছিল এমন এক গোপন রহস্য, যা শুধু এক খাঁটি দয়ালু আত্মার স্পর্শেই প্রকাশিত হওয়ার অপেক্ষায় ছিল। এক যুগ আগের কথা, খুব দূরের নয়, যেখানে বাজারের মশলার সুবাস অনন্ত মরুর ধুলোর সাথে মিশে একাকার হয়ে যেত। সেখানে ব্যবসায়ী হারুনের দুর্গাকৃতি প্রাসাদ অটল দাঁড়িয়েছিল। তার উঁচু প্রাচীর ভেতরের ঐশ্বর্যকে আড়াল করত, কিন্তু হৃদয়ের নিষ্ঠুরতাকে কখনো লুকোতে পারেনি। প্রাসাদের পেছনের আস্তাবলে এক নীরব বিষাদ চলছিল, এক বিশুদ্ধ আরবি অশ্ব, যা একদা হারুনের কাফেলার গর্ব ছিল, বাতাসের চেয়ে দ্রুত ছুটত, সোনা রেশম বহন করত। এখন সে মাথা নত করে দাঁড়িয়ে, তার চোখে সাদা ছানি জমে দৃষ্টি হারিয়েছে। কাহিনী এগোনোর আগে কমেন্টে জানান আপনারা কোন দেশ বা শহর থেকে এই গল্প শুনছেন। এবার কাহিনী এগিয়ে যাক। এখন সেই অশ্বটি, যাকে তার গাঢ় কালো চকচকে রঙের জন্য জামাল বলা হতো, এক পাও না টলতে পারত। ব্যবসায়ী হারুনের চোখে সে এখন আর শান নয়, বোঝা। সে খেত, কিন্তু কোনো কাজ করত না। এক মেঘাচ্ছন্ন সকালে হারুন তার সামনে এসে দাঁড়াল, নির্মম দৃষ্টিতে তাকিয়ে চুপচাপ তার দাসদের ইশারা করল। দাসরা কিছু না বলেই বুঝল, কারণ লোভের জগতে আবেগের স্থান নেই। যে পাল্লা সোনায় ভারী হয় না, তাকে ফেলে দেওয়া হয়। তারা অশ্বটিকে দড়ি দিয়ে নির্দয়ভাবে টেনে নিয়ে চলল। শুরুতে সে থমকে দাঁড়াল, যেন বুঝতে পেরেছিল এটাই তার বিদায়ের পথ। সে এক গভীর রেশা ছেড়ে দিল, যা যেন চাপা কান্নার মতো শোনাল। কিন্তু চাবুকের আঘাত তার আর্তনাদের চেয়ে দ্রুত ছিল। তারা তাকে মদিনাতুল নূর শহরের প্রাচীরের বাইরে নিয়ে গেল, যেখানে জনবসতি শেষ আর নির্জনতা শুরু। সেখানে এক শুষ্ক জায়গায়, না ছায়া না পানি, তারা দড়ি খুলে দিয়ে তাকে একা ফেলে চলে গেল। অশ্বটি নিজের জায়গায় ঘুরতে লাগল, বাতাস শুকতে লাগল, কোনো চেনা গন্ধের আশায় কান খাড়া করল, হয়তো কেউ ডাকবে। কিন্তু শুধু বাতাসের শীষ ছিল, যা বিচ্ছেদের সুর বাজাচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা কাটল, সূর্য তার পিঠ পুড়িয়ে দিচ্ছিল। সে ঠান্ডায় নয়, বিশ্বাসঘাতকতা আর একাকিত্বে কাঁপছিল। তৃষ্ণা তার ঠোঁট ফাটিয়ে দিচ্ছিল। মাছিরা তার নিস্তেজ চোখের চারপাশে ঘুরছিল। ক্ষুধা সবচেয়ে বড় যন্ত্রণা ছিল না, সবচেয়ে বড় ছিল আনুগত্যের বিনিময়ে পাওয়া বিশ্বাসঘাতকতা। সে তার মালিকের অপেক্ষায় ছিল, বিশ্বাস করতে পারছিল না যে হাত কাল তার গলা বুলিয়েছিল, আজ সেই হাতই তাকে মরুভূমিতে নিক্ষেপ করেছে। এই কঠোর দৃশ্যের অন্য প্রান্তে আসরের সময় আকাশ সন্ধ্যার লাল আভায় রাঙা। আহমদ কাঠুরে ক্লান্ত পায়ে ধীরে বাড়ি ফিরছিল। সে জঙ্গল থেকে কাঠ কেটে আনছিল। আহমদ ৪০ বছরের এক সাধারণ মানুষ। দারিদ্র তার শ্যামল মুখে গভীর রেখা ফেলেছিল। ভারী বোঝা টানায় তার পিঠ সামান্য বেঁকে গিয়েছিল। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন মরুর মাঝে এক স্বচ্ছ কূপ। আহমদ চিন্তিত ছিল। তার সন্তানদের কথা ভাবছিল, যারা ঘরে রুটির অপেক্ষায়। তার ধৈর্যশীল স্ত্রীর কথা মনে পড়ছিল, যে পুরনো কাপড় সেলাই করে সন্তানদের ঢেকে রাখত। আজ সে শুধু শুকনো কাঠের ছোট আঁটি পেয়েছে, যা রুটির জন্যে যথেষ্ট নয়। এসব ভাবতে ভাবতে হাঁটতে হাঁটতে হঠাৎ দূরে এক কালো ছায়া দেখল। প্রথমে ভাবল পাথর বা শুকনো গাছের গুঁড়ি, কিন্তু নড়াচড়া দেখে থমকে দাঁড়াল। আহমদ ভয় মিশ্রিত কৌতূহলে কাছে গেল। যত কাছে তত স্পষ্ট হল যন্ত্রণার ছবি। এক রোগা অশ্ব, চোখে সাদা আবরণ, হাড় বেরিয়ে এসেছে। আহমদ তার সামনে দাঁড়িয়ে এই অসহায় প্রাণীটিকে দেখল, যাতে মর্যাদা আর লাঞ্ছনা মিশেছিল। সে তার রুক্ষ হাত বাড়িয়ে অশ্বের গলা স্পর্শ করল। অশ্বটি ভয়ে কেঁপে উঠল। তারপর আহমদের ঘাম, মাটি আর দয়ার গন্ধ পেয়ে শান্ত হল।
সে তার ভারী মাথা আহমদের কাঁধে রাখল, যেন অবশেষে কান্নার আশ্রয় পেল। আহমদের মনে তুমুল লড়াই শুরু হল। সে আকাশের দিকে তাকাল, যেন দারিদ্র্যের অভিযোগ করছে। যার নিজের খাওয়ার জোটে না, সে কিভাবে এই বিশাল অন্ধ প্রাণীর ভার বইবে? মস্তিষ্ক বলছিল, এখানেই ছেড়ে দাও, প্রকৃতিকে তার কাজ করতে দাও। কিন্তু ইমানের হৃদয় জোরে বলছিল, দয়া ভাগ করা যায় না, আর আল্লাহ এমন পথে রিজিক দেন যা মানুষ কল্পনাও করে না। আহমদ তার পুরনো পানির কুজো বের করল। তাতে মাত্র এক ঢোক পানি ছিল, নিজের জন্য রেখেছিল। সে পানির দিকে তাকাল, তারপর অশ্বের শুকনো ঠোঁটের দিকে। হাতের তালুতে পানি ঢেলে অশ্বের মুখে ধরল। অশ্বটি ব্যাকুল হয়ে পান করল। তার মুখ থেকে দীর্ঘশ্বাস বের হল। সেই মুহূর্তে আহমদের শরীরে অদ্ভুত প্রশান্তি নেমে এল। ক্লান্তি সত্ত্বেও শান্তি পেল। বিশ্বাস জন্মাল, এই মিলন অর্থহীন নয়। আহমদ পুরনো দড়ি নিল, যা দিয়ে কাঠ বাঁধত। সেটি অশ্বের গলায় পরিয়ে ধীরে চলতে শুরু করল। দৃশ্য অদ্ভুত। এক মানুষ হাতে করে এক অন্ধ অশ্বকে টেনে নিয়ে যাচ্ছে, যে ঠিকমতো চলতেও পারছে না। দুজনের পাই ভারী, বালিতে পিছলে যাচ্ছিল। অশ্ব ক্লান্ত হয়ে থামলে আহমদ থামত। তার মাথায় হাত বুলিয়ে মনে মনে সান্ত্বনা দিত, শান্তি এখন কাছে। আহমদ যখন দরিদ্র পল্লীর কাছে পৌঁছাল, লোকের চোখ তাকে তাড়া করল। মানুষ মাটির ঘর থেকে বেরিয়ে বিদ্রুপের দৃষ্টি বিনিময় করল। মুখে কিছু না বললেও চোখ বলছিল, আহমদ পাগল হয়েছে। নিজের সন্তান ক্ষুধার্ত, আর সে অন্ধ জানোয়ার নিয়ে এসেছে যে তার সাথে উপোস করবে। আহমদ সেই দৃষ্টি দেখল, পিঠে জ্বালা অনুভব করল, কিন্তু পেছন ফিরল না। মাথা উঁচু করে হাঁটতে থাকল, যেন এমন সম্পদ টানছে যা অন্যের চোখে পড়ছে না। সে তার ছোট ঝুঁপড়িতে পৌঁছাল। স্ত্রী তাকে দেখে বিস্মিত। কিছু জিজ্ঞাসা করল না, আপত্তি করল না। স্বামীর চোখে সেই চমক দেখে চিনল, রহমতের চমক, যা কখনো ফেরায় না। তারা অশ্বের জন্য আঙিনায় এক কোণ তৈরি করল। শুকনো খড় বিছাল, যা আসলে নিজেদের বিছানার জন্য ছিল। সেই রাতে আহমদ আর তার পরিবার অভুক্ত ঘুমানো। অবশিষ্ট রুটি আর পানি নতুন অতিথিকে দিল। কিন্তু আশ্চর্য, সেই রাতে ঘরে এক অজানা উষ্ণতা ছিল, যেন গোপন বরকত এই ভারী অতিথির সাথে এসেছে। দিন যেতে লাগল। অন্ধ অশ্বটি আহমদের জীবনের অংশ হয়ে গেল। কাঠুরে নিজের খাবার থেকে ভাগ করে খাওয়াত, গোসল করাত, বুনো গাছের রস দিয়ে ক্ষতমলম দিত। অশ্ব ধীরে সুস্থ হতে লাগল। তার কালো চামড়ায় উজ্জ্বলতা ফিরল, কিন্তু চোখ তখনও সাদা, আলো দেখত না। তবু আহম্মদ এক অদ্ভুত বিষয় লক্ষ্য করল। সকালে কুঠার ধার দিতে গেলে অশ্বটি অদ্ভুত আচরণ করত। খুর মাটিতে ঠুকত, আহম্মদের কাপড় ধরে টানত, যেন কিছু বলতে চায় বা কোথাও নিয়ে যেতে চায়। শুরুতে আহম্মদ ভাবল পশুর খেলা, কিন্তু প্রতিদিন হতে লাগল। প্রতি সকালে অশ্ব মুমুর এক নির্দিষ্ট দিকে মাথা ঘুরিয়ে ডাকতে থাকত, যতক্ষণ না আহম্মদ সেই দিকে এগোয়। সেই অন্ধ অশ্ব যে পথ দেখত না, মনে হচ্ছিল তার মনে এক মানচিত্র আঁকা, যা চোখে দেখা যায় না। এক জুমার সকালে আহম্মদ অশ্বের জেদ মেনে নিল। মনে মনে বলল, হয়তো এই প্রাণী বন্ধন থেকে মুক্তি চায়, মরুর হাওয়া খেতে চায়। দড়ি নিয়ে আল্লাহর উপর ভরসা করে অশ্বকে আগে চলতে দিল। আশ্চর্য, অশ্ব হোঁচট খেল না, পূর্ণ আত্মবিশ্বাসে হাঁটল। গর্তপাথর এড়িয়ে এমনভাবে চলল যে আহম্মদ অবাক। সে মরুর গভীরে এগোচ্ছিল, যে পথে কাফেলারাও ভয় পেত। মনে হচ্ছিল তার বুকে গোপন কম্পাস আছে, যা তাকে দাফন করা রহস্যের দিকে টানছে। মরু তাদের গিলে নিল, যেমন সমুদ্র বৃষ্টির ফোঁটা গিলে নেয়। বালির ঢিবির আড়ালে গ্রাম হারিয়ে গেল। শুধু অশ্বের খুরের শব্দ আর আহমদের দ্রুত নিঃশ্বাস। দুপুরের রোদ আগুনের মতো। মরিচিকা নাচছিল। আহমদ হাঁটছিল, চোখ তড়িতে। সন্দেহ কামড়াচ্ছিল। সে এত দূরে এসেছে যেখানে কোনো কাঠুরে যায়নি। ওয়াদিউল মৌত, মৃত্যুর উপত্যকা। কোনো রাস্তা নেই, কুয়ো নেই। সে থামল, ঘাম মুছল, অশ্বকে অসহায় দৃষ্টিতে দেখল। পা ফুলে গেছে, পানির কুজোয় ফোঁটা কয়েক। মনে হল পাগলামি মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। ফিরতে চাইল, কিন্তু অশ্ব অন্যরকম। খুর মাটিতে গেথে পেছাতে অস্বীকার করল। ঘাড় উত্তর পূর্বে বাড়িয়ে সজোরে ডাকল। ডাকে নিস্তব্ধতা কেঁপে উঠল। সামনের খুর দিয়ে মাটি আঘাত করল। জেদ নিয়ে দাঁড়াল, যেন বলছে এখনও পৌঁছায়নি। আহমদের শরীরে কাঁপুনি। এ পশুর জেদ নয়,
অভিজ্ঞ পথিকের ভরসা। সে অশ্বের সাদা চোখে তাকাল। সেখানে অন্ধত্বের বেশি কিছু, তাকদীরের ডাক। আহমদ সেই ডাকে নিজেকে সঁপে দিল। দড়ি শক্ত করে ধরে স্রষ্টার হাতে জীবন সঁপে পথ চলল। ঘণ্টার পর ঘণ্টা মাটি পাল্টাল, নরম বালি পেছনে এলো ধারালো কালো পাথরের এবড়োখেবড়ো জমি। পাথর হিংস্র দাঁতের মতো। কয়েকশো বছর মানুষের পা পড়েনি, তবু অন্ধ অশ্ব ক্ষিপ্রতায় পাথর এড়িয়ে চলল। ডানে বামে সরু পথ দিয়ে ঢুকল, যা আহমদ দেখতেও পারছিল না। মনে হচ্ছিল অশ্বের খুঁড়ে এ জায়গার মানচিত্র গেথে আছে। হঠাৎ অশ্ব থামল, দুই পাহাড়ের মাঝে সরু পাথরে ফাটলের সামনে, অন্য জগতের গোপন দরজার মতো। আহমদ ইতস্তত করল। অন্ধকার ছড়াচ্ছিল, বাতাস কান্নার মতো আওয়াজ করছিল, কিন্তু অশ্ব অপেক্ষা করল না। পূর্ণ ভরসায় ফাটলে ঢুকে আহমদকে পেছনে টেনে নিল। পাহাড়ের ঠান্ডা ছায়ায় চলল। রোদ কমে, গভীর নিস্তব্ধতা। কিছুক্ষণ পর রাস্তা খুলল। সামনে ছোট উপত্যকা, চারদিক পাহাড়ে ঘেরা। মরুর হৃদয়ে হারানো কক্ষ, মাঝে পুরনো কাফেলার চিহ্ন, পচা কাঠ, ঘষা দড়ি, ফাঁপা হাড়। আহমদ জমে গেল, চোখ বিস্ময়ে ঘুরল। গ্রামের বড়দের গল্প মনে পড়ল। হারানো কাফেলার গোপন পথ, যেখান দিয়ে সওদাগররা কর ফাঁকি দিয়ে মাল নিত, কিন্তু ঠিকানা কেউ জানত না। বালি ঢেকে দিয়েছে। অশ্ব এগিয়ে এক বালির স্তূপের কাছে গেল, যার পাশে বড় পাথর, বাজ পাখির মাথার মতো। নাক লাগিয়ে শুকল, বুক ওঠানামা করল। সামনের খুর দিয়ে মাটি খুঁড়তে লাগল। ধুলো উড়ল। আহমদ কাছে এলো, কৌতূহল জাগল, ক্লান্তি উড়ে গেল। হাঁটু গেড়ে হাত দিয়ে মাটি সরাল। অশ্ব থামত, দম নিত, আবার খুঁড়ত। আহমদও সাথে। হৃদয় ধরফর করছিল। গভীর খোঁড়ার পর আঙুল শক্ত কিছুতে ঠেকল। পাথর নয়, সাবধানে মাটি সরাল। মজবুত কাঠের তলা, তামার পাত লাগানো, সবুজ হয়ে গেছে। আহমদ থামল, অশ্বকে দেখল। অশ্ব খোঁড়া বন্ধ করে নাক কাঠে লাগিয়ে নিঃশ্বাস ছাড়ল, যেন আমানত রক্ষা করল। আহমদ স্মৃতিতে ফিরল। হারুনকে গোপন কাফেলায় যেতে দেখেছে, বিশ্বস্ত লোক নিয়ে। এই অশ্বটিই ছিল যখন যুবা, শক্তিশালী, দৃষ্টিসম্পন্ন। আহমদ বুঝল, এ অশ্ব শুধু সওয়ারই নয়, হারুনের লোভী স্মৃতির জীবন্ত ভাণ্ডার। হারুন মানুষকে বিশ্বাস করত না, এ প্রাণের স্মৃতির উপর ভরসা করত। অন্ধ হলে মনে করল মানচিত্র হারিয়েছে, ফেলে দিল। বুঝল না, আনুগত্য স্মৃতি মোছে না। আহমদ বাক্স নাড়াল, ভারী। বাক্সে হারুনের পরিবারের চিহ্ন খোদাই। শুধু এক বাক্স নয়, আরও অনেক বাক্স একের ওপর এক। আহমদ বালিটা বসল, ধুলোমাখা হাত দেখল, অন্ধ অশ্বকে দেখল, বিশ্বস্ত প্রহরীর মতো। খুশি আর ভয় মিশল। দরিদ্র কাঠুরে এমন সম্পদের ওপর বসে আছে যা পুরো শহর কেনা যায়, কিন্তু অভিশপ্ত সম্পদ। মালিকের ক্ষমতা, নিষ্ঠুরতা। হারুন জানলে মৃত্যু নিশ্চিত। আহমদ ঠিক করেনি কি করবে। উঠতে যাবে এমন সময় দূর থেকে আওয়াজ ভেসে এলো, ঘোড়ার ডাক, মানুষের চিৎকার। হারুনের লোক পাঠিয়েছে। আহমদ অশ্বকে দেখল, বাক্স দেখল, রাস্তা দেখল। পালানোর পথ নেই, একা, ক্লান্ত, ঘেরাও। অশ্ব কাছে এলো, মাথা দিয়ে বড় পাথরের আড়ালে ছোট অন্ধকার রাস্তায় ধাক্কা দিল, যেন বলছে কাহিনী শেষ হয়নি, আরও গোপন পথ আছে। অশ্ব আহমদকে জোরে ফাটলে ঢেলল, পাথরে শরীর আটকে গেল। পাহাড় ঘিরে রক্ষা করল। মৌনতা, উৎকণ্ঠার কবর। আহমদ ঠান্ডা দেয়ালে মিশল, হাত অশ্বের মুখে গলায় রেখে শান্ত থাকতে আকুতি জানাল। অশ্ব পাথরের মূর্তির মতো দাঁড়াল। আহমদ বাইরে দেখল, চোখ ভয়ে বড়। আরোহীরা উপত্যকায় পৌঁছেছে, ধুলো উড়ছে। নেতা রশিদ, হারুনের কঠোর রক্ষী। তারা গর্তের কাছে থামল, তামার পাত দেখে কারণ ভুলে গেল। লোভ উন্মাদ হয়ে গেল, নেকড়ের মতো গর্তে ছুটল। হাত তলোয়ার দিয়ে বালি সরাল, সোনার চমকে চোখ ধাঁধা। খুঁজছে না যে খুঁড়েছে, চুরি করতে যাচ্ছে যারা অশ্বকে ফেলেছিল। বাক্স তোলার চেষ্টা, ভারী। আওয়াজ চড়ছে, ঝগড়া। প্রত্যেকে ভাগ চায়। তারা লড়াইয়ে মগ্ন। অন্ধকার ঘনালো। সূর্য ডুবে আগুন জ্বালিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত। শিখা কাঁপছে, ছায়া ভয়ানক। আহমদ আটকা, বের হওয়ার উপায় নেই। সকালে ধরা পড়বে। হতাশার মুহূর্তে অশ্ব কাঁধে টোকা দিল, গভীর ফাটলের দিকে ঘুরল। ফাটল ভেতরে সরু হয়ে গুহায় গেছে। আহমদ ভয় পেল। মশাল নেই, ভুল পা খাদে ফেলবে, কিন্তু অশ্ব দ্বিধা করল না।
অন্ধকারে আত্মবিশ্বাসে এগোল, ভারসাম্য পাল্টাল। আহমদ দেখতে পারত, এখন অন্ধ অশ্বস্মৃতি ইন্দ্রিয় দিয়ে দেখছে। আহমদ বুঝল, ধরো, ভরসা রাখো। লেজ ধরে চোখ বন্ধ করল। অশ্ব ডানে বামে ঘুরে পাথর এড়াল। এই গোপন পলায়ন পথ চোরাকারবারীরা ব্যবহার করত। অশ্ব মনে রেখেছিল। হঠাৎ বাতাস বদলাল, ঠান্ডা পরিষ্কার বাতাস, দিগন্তে রূপালি আলো, চাঁদ। আহমদ বেরিয়ে এলো উঁচু জায়গায়, উপত্যকার পেছনে। চাঁদের আলোয় নিচে শিবির, আরোহীরা ছোট দেখাচ্ছে, খাজনার স্বপ্নে বিভোর, কিন্তু আসল মালিক মুক্ত দাঁড়িয়ে। পালানো যথেষ্ট নয়। আহমদ দারিদ্র অপমান মনে করল। খালি হাতে ফেরা মৃত্যু, চোরদের সোনা দেওয়া অবিচার। সাহসী চিন্তা এলো, নিচে আলগা পাথর, মারতে নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তখন মাটি কেঁপে উঠল, যাযাবরদের কথা মনে পড়ল। খাজনা রক্ষা করা বালি, গর্ত খোঁড়ায় পাথরের ভারসাম্য নষ্ট, বাজপাখির পাথর হেলে পড়ছে। আহমদ স্থির থাকতে পারল না, দয়া জাগল। শত্রুর প্রতিও নির্দয় হতে পারল না। ছোট পাথর ছুঁড়ে চিৎকার করে সাবধান করল। চিৎকার প্রতিধ্বনিত হল, লোকেরা ভয়ে জেগে উঠল, মাটি আর্তনাদ করল, পাথর খসে করল। টন বালি পাথর ধেয়ে এলো, ত্রাসে মনে হলো পাহাড় ভেঙে পড়ছে। তারা অস্ত্র ঘোড়া ফেলে পালাল। পাথর আছড়ে পড়ল, ধুলোয় চাঁদ ঢাকা। ধুলো শান্ত হলে আহমদ নামল। পাথর বাক্স চাপা দেয়নি, ভেঙে চুরমার। চাঁদের আলোয় সোনা অলঙ্কার, আর চামড়ার খাম, হারুনের সিলসই, প্রমাণ। আহমদ লোভ করল না, শুধু যতটুকু বহন করতে পারে ততটুকু নিল। অশ্বের কাছে গিয়ে কপালে চুমু খেল, ধন্যবাদ দিল, বলল, তুমি সোয়ারি নাও, নেতা, ত্রাণকর্তা। সূর্যোদয়ে শহরে ফিরল, আর ভাঙা কাঠুরে নয়, অশ্ব ধুয়ে নতুন জিন চড়াল। লোক বিস্মিত, এ কি সেই পাগল? বাজারের চত্বরে গেল, হারুন উচ্চপদস্থদের নিয়ে বসা। আহমদ অশ্ব থেকে নেমে সোনা আর খাম রাখল। হারুনের মুখ ফ্যাকাশে, পুরনো সিল দেখে, সামনে অন্ধ অশ্ব, সুস্থ, সম্মানিত। আহমদ কটু কথা বলল না, কাহিনী শোনাল। যে মালিক অন্ধসঙ্গীকে ফেলেছে, আর যে অন্ধসঙ্গী যে গুপ্তধনে পৌঁছে দিয়েছে, কানাঘুষা হারুনের অপমানে পরিণত হয়। সে মাথা নত করল, বুঝল, প্রকৃত সম্পদ সোনায় নয়, আনুগত্যে, যা সে হারিয়েছে। আহমদ ধন বুদ্ধিমানের মতো খরচ করল, বড় বাড়ি কিনল, খামার করল, অংশ বৃদ্ধ দুর্বল প্রাণীর আশ্রয় দিল। অশ্ব বাকি জীবন আস্তাবলে সম্মানে কাটাল, কাজ করতে হয়নি, অপমান সহ্য করেনি। লোক আস্ত দেখতে, এ অশ্ব হৃদয় দিয়ে কি দেখেছে, যা চোখ দেখেনি। বহু বছর পর মারা গেলে আহমদ বাগানে দাফন করল। কবরে লিখল, এখানে সে শুয়ে আছে যে শিখিয়েছে, চোখ পথ হারাতে পারে, কিন্তু বিশ্বস্ত হৃদয় কখনো পথ ভোলে না। এভাবে সময় প্রমাণ করল, প্রকৃত দরিদ্র সে, যার বিবেক হৃদয় দরিদ্র। প্রকৃত ধনী সে, যে দুর্বলদের পরিত্যাগ করে না। মৌনতা দুর্বলতা নয়, যার কণ্ঠ নেই তার অধিকার হারায় না। এই কাহিনী শেখায়, উঁচু গলা শক্তির মাপকাঠি নয়, সবচেয়ে প্রভাবশালী শব্দ সেগুলো যা কাজের মাধ্যমে কথা বলে।